গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কীরকম আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। আর দেখো, সকালের সব রান্না টান্না সব কিছু করে চিনুরে স্কুলে পাঠায় দিয়ে আর এই যে চলে আইসি। এখন একটু ঘরটা একটু সাফা করতেছি। এই উপারে না অনেক ঝুল পড়ে গেছিলো। আর চিকিরা হচ্ছে স্কুলে পাঠায়নি, কেন কিনা চিকির শরীর এই কয়দিন ধরে একদমই ভালো না, মানে খালি পেট খারাপ হচ্ছে, বমি হচ্ছে আর জ্বর হচ্ছে। সেজন্য ওরা আর স্কুলে পাঠাই নেই। মানে রেডি করাইলে বি ওর খালি এরম পেট খারাপ হচ্ছে, তো পেটে ব্যথা করে, সেই ভয়তে আমি আবার স্কুলে পাঠাই না ওরে। তো দেখো এই জায়গা না অনেকই ঝুল মানে পড়ছে, অনেক নোংরা হয়েছে, কিন্তু ভিডিওতে শায়দ এত দেখা যাচ্ছে না, তাই এরকম বেলেই সাফ করে নিচ্ছি। আর চিকি হচ্ছে একটা বক্স নিয়ে গেছে আর খালি করছে, মা এটা খুলে দাও খুলে দাও। ওতে হচ্ছে ওর একটু লিপস্টিক ওই সব রয়েছে। আমি ওইয়া ফেলাই না, ওইয়া হচ্ছে পুরান পুরান তা ফিরবি ও যে সময় খেলে ওইয়া দিয়েই খেলে। তো সেই জন্য হচ্ছে চিকি বারবার করছে, মামার এটা খুলে দাও, আমি এরা দিয়ে খেলবো, পরে হচ্ছে ওরা ওইয়া খুলে দেবো। দেখো এই ফুলদানিগুলো ধুচ্ছি না, এরকম ঝাড়ে ঝাড়েই রায় দিচ্ছে, কেন কিনা ইয়া বেশি পুরান হয়নি আর একটু ঝুলি লাগছে। তো এরম ঝাড়ে ঝাড়েই ভালো করে মুছে মুছে তারপরে আবার রাইখে দিচ্ছি। আর দেখো এই যে মাঝে মধ্যে মানে এরকম সাফ সাফাই আমি একটু একটু করতেই থাকি, তাহলে হচ্ছে একবারে অনেক কষ্ট হয় না। মানে এই জায়গা হচ্ছে চিকি চিনো স্কুলে বি যায়, তো সকালে রান্না বান্না সব কিছু করা লাগে, দুপুরে তো বি দেখা লাগে। তো দুপুরে হচ্ছে আজকে ওর কাকি রান্তিছে, সেজন্য আমি এই জায়গা সাফ করে নিচ্ছি। আর জলদি জলদি আমার করতেই হবে। তো পুরো ভিডিও তো আমি তোমাকে সাথে মানে পুরো সাফাইটা শেয়ার করতে পারবো না শায়দ, লেকিন যেটুক পারতেছি সেইটুক করতেছি। আর দেখো ওই যে ওই তারগুলো মানে এই জায়গা হচ্ছে লাইট লাগানো হয়েছে, তো ওই ওর সাথে ওই যে ওই তারগুলো রয়েছে, তো মানে সাফ করতে গেলে না একটু অসুবিধাই হয়, ওই তার সরাইতে মানে সরানো যায় না না পুরো, সেজন্যই তো এইরকম সাফ সাফাই একটু একটু করতে থাকলে না মানে একবারে অনেক কষ্ট হয় না, সেজন্যই আর জলদি জলদি এইসব করে নিচ্ছি এখানে। কেন কি না চিনো আবার 11টার সময় চলে আসবে। আর জানো তো বাচ্চারা স্কুলে আসা মানে আসলেই পুরো টাইম ওগেই দিতে হয়, ওকে স্নান করানো, খাওয়ানো, ওরা টিফিন খাইছে কিনা সে দেখা সব কিছু। তো সেই জন্য আমি জলদি জলদি এইসব আগের দিয়েই করে নিই, যে মানে ওকে স্কুলের দিয়ে আসার আগের দিয়েই করে নিই। আর দেখো এই এখন এই ভিতরেরটাও সাফ করে নিচ্ছি, মানে সাফ কি যে যে না লাগবে সেইগুলো হচ্ছে আলাগ ফেলায় দেবো, সে মানে যে ডেট হওয়ার হয়ে গেছে। আর সব কিছু এরকম গুছায় রাখলে কি হয় কি মানে যে সময় যা লাগে জলদি হাতের সামনে পাওয়া যায়। আর বাচ্চাকে ঘর তো মানে যে সময় জিদ করে সেই সময় সব কিছু দিতে হয়, তো সেই জন্যই সব কিছু গুছায় রাখলেই আমার লাগে সব ভালো হয়। আর দেখো এই যে কম্বলটা আমি ধুয়ে নেব, তো মেশিনেই দিয়ে দেবো। মেশিনের ভিতরে জামা কাপড় রয়েছে, তো ওইয়া উঠায় হচ্ছে হাতেই ধোবো আর এই কম্বলটাই দেবো, কেন কিনা মেশিনে বেশি বি দেওয়া যায় না, মেশিনটা একটু খারাপ বি হয়েছে, সেই জন্য এটাই দেবো। আর চিকি এই যে খাবার খুঁজ দিছে, ওর কাকা কালকে জুস এনে দিছিল, তা আমি এই জায়গা রাখাই দিছিলাম, ঠান্ডা ছিল বলে কালকে দিই নাই। তো এই যে সকালে এখন দিচ্ছি এই যে কি স্ট্রবেরি জুস না লিচি জুস, লিচি ড্রিঙ্ক। তারপর দেখো উপরে সব সাফ সাফাই করে এখন নিচে চলে আইসি, নিচে সাফ সাফাইয়ের বাড়ি। তো এখন এই যে আমার খাটের নিচে দেখো অনেক কিছু রয়েছে, এই যে চাটাই, তারপরে এই যে না হচ্ছে এই ব্যাগে হচ্ছে চিনো চিক্কি জামা প্যান্ট যেগুলো না হচ্ছে ছোট হয়ে গেছে বাদ দিয়ে দিছি, সেইগুলো না হচ্ছে আমি ভরে রাখছি, যে কুলি ওরা আসলি তো ওকে দিয়ে দেবো, কি ওর তো কিছু কামে লেগে যাবে, সেজন্য আমি ভরে রেখে দিছি, যে সময় ওরা আসবে সেই সময় দিয়ে দেবো। দেখো 2টা খাট একসাথে রাখা রয়েছে বলে আমার অনেক কষ্ট হয়, এক তো মানে আমি একটু মোটা মানুষ, তাই ওই ভিতরে ঢুকতে না অনেক কষ্ট আর বেশি ঢুকা লাগে, ফিরবি ওই ভিতরে দিয়ে না সাফ করলে না নোংরাটা থেকেই যায়। আর আমার বাচ্চারা হচ্ছে কিছু বি কুরকুরে সব খাবে, ডাস্টবিন আছে ফিরবি ওরা ডাস্টবিনে ফেলাইতে চায় না, ওই ওই হচ্ছে খাটের ওই ফাঁকার দিয়েই ফেলায় দেয় আর সব খাটের নিচেই থাকে। ডেলি তো আর এরকম বিলে সাফ করা হয় না, কয়েকদিন পরে পরেই করি, তাই এই যে এরকম বিলে দেখো পুরা ঢুকে ভালো করে খাটের নিচে যে ঝুল টুল পড়ছিল সব কিছু সাফ করে নিছি।
মানে অনেক কষ্ট করে ঢুকা লাগে, তাও যেন হাতে পাই না এরকম লাগে। একটা খাট হলেই ফিরবি হয়, দুইটা খাট একসাথে লাগা রয়েছে, সেজন্য একটু অসুবিধাই হয়। তারপরে এই দেখো এখানে বেরোয়, তারপরে এই জিনিসগুলো সব মুছে টুসে ঝেড়ে টেড়ে আবার রাইখে দেবো জায়গা মতন। আর অনেক ময়লা বেরোইছিল, মানে আমি সব কিছু তো দেখাইতে পারতেছি না তোমাকে, কিন্তু অনেক ময়লা বেরোইছিল। দেখো ওই সাইডের দেবী ওই কর্নারেই ওরা ওই যে চিপস টিপস কুরকুরে সব খায়, ওই সব ওই ওই জিল্লিগুলো অনেই ফেলায় দেয়। এই যে চাটাই টাটাই সব কোন জায়গা রাখবো, তা আমি এরকম বিলেই রাহে দিছি। আর হচ্ছে ওই ওই বক্সটা আনছিলাম, মানে যেই জামা কাপড় ধোয়া লাগবে সেই জন্যই মিশোর দিয়ে মাঙ্গাইছিলাম। তো ওরকম কিছু হয়ই না, মানে আমি বাথরুমেই রাহে দিই, তো আমার লাগে কি এরা কী করবো, সেই জন্য এতে আমি ওই হিটার ওই সব ভরে টরে রাহে দিয়েছিলাম। আর হিটারটা আমি বের করছিলাম হচ্ছে, তোমরা তো দেখছিলাই ওই গদ্দাটা শুকাবো, সেজন্য রোদ্দুর বেরোয় নেই। তো এখন তো ভালোই একটু রোদ্দুর টোদ্দুর আসে, মানে অত বি না ফিরবি আসে, সেজন্য এই কম্বলটা আজকে মেশিনে দিছি যে শুকায় যাবে না ধুয়ে দিলি, আর বর্ষা পড়লে তো ধোতামই না। আর এই যে হচ্ছে চিনুর বাবা ওই একটা ড্রিঙ্ক, মানে নিউট্রিশন ড্রিঙ্ক ওইটা করে, সেই আর জন্যই ওই ওষুধের বক্সটা রয়েছে। আর এই জায়গায় স্যান্দান আমার হয়ে গেছে। তো দেখো ঘরের লুক এখনে দেখো কত মানে ভালোই লাগে, ঘরটা একটু সাফ করলে একটু হালকা লাগে, ভাল লাগে মনে বি। তো এই জায়গা এখন হচ্ছে চিনুবি এই জায়গাও পুরো সাফ করেছে, আর চিনুবি ঘরে চলে আইসলো এই সময়। আমি যেটুক পারি সেটুক গুছাই রে। আর চিনুবি এসে দেখো খাবার খুঁজ দিছে, স্কুলের দিয়ে আসলি এরা খাবার খুঁজতে লেগে যায়। আর দেখো সব কিছু সব বক্সগুলো নিয়ে গুছাইছি, সব এই আলমারির যত খোপ আছে সব গুছাইছে। আর এখন হচ্ছে চিনু করছে যে মা ওই আঙ্গনবাড়ির ওই জায়গা চিকি যায় আঙ্গনবাড়ি কবি কবি, তো ওই জায়গাটা পার্ক হয়েছে, তো ওই পার্কে যাবে। মানে বেশি দিন হয়নি, নতুনই বানছে ওই পার্কটা। তো ওই পার্কে এই যে এখন আমরা চলে আইসি পার্কে, দুজনে নিয়ে আইসি। আর ওই যে হচ্ছে আঙ্গনবাড়ি, দেখো এই পাশেই বানছে পার্ক। আর অনেক বাচ্চারা রয়েছে, মানে বড় বড় বাচ্চারাও রয়েছে। আর ওই যে মা চিনু চিকি রয়েছে ওই দেখো। চিনু পুনরে দেখিস। আর আমি এই জায়গা বসে রয়েছি, এই জায়গা এরকম বাউন্ডারি টাইপের আছে, তো আমি ওই জায়গা বসে ওকে দেখতেছি, ধ্যান রাখতেছি। আর ওই দেখো পিছনে ওই জিম করারটাও রয়েছে, ধ্যান রাখতেছি, নালি হচ্ছে যদি পড়ে টড়ে যায় সেজন্য হচ্ছে বসে ওই জায়গায় ওকে দেখতেছিলাম। তো এখন আমাকে পার্কের দিয়ে আমরা বাড়ি চলে যাচ্ছি। তো দেখো এই জায়গার ভিউটা কত সুন্দর লাগতেছে, আর উজা হচ্ছে টাউন। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা আমি এই জায়গায় খতম করছি। তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। বাই, তোমরা সবাই ভালো থাকো।